আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বাগ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা আপনাদের সঙ্গে আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি। আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, যেন আপনারা একটি হলেও উপকৃত হন। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি আশা করি এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে মিনোক্সিডিল নিয়ে আপনাদের খুবই ভালো একটা ধারণা তৈরি হবে। অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে বলেছিলেন মিনোক্সিডিল ব্যবহার নিয়ে ভিডিও দেওয়ার জন্য। আমি এর আগেও মিনোক্সিডিল নিয়ে অনেক ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি, তবে আজকে একটু ব্যতিক্রমী মিনোক্সিডিল নিয়ে একটা ভিডিও দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতেই আমি যেটা বলবো, আমি টোটাল আপনাদেরকে 7টা পয়েন্ট বলার চেষ্টা করব মিনোক্সিডিল ব্যবহার নিয়ে। তো 1 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আমরা র্যান্ডমলি যেটা করি মিনোক্সিডিল ইউজ শুরু করে দিই একটু চুল পড়তে শুরু হলেই। দেখেন, আমাদের হেয়ার লাইন থেকে যখনই চুল পড়তে শুরু হয় তখনই আমরা মিনোক্সিডিল ইউজ করি, বাট মিনোক্সিডিল হেয়ার লাইনের জন্য অ্যাকচুয়ালি ইফেক্টিভ না। আপনার হেয়ার লাইন মিনোক্সিডিলে ব্যাক করবেও না। তো চুল পড়তে শুরু হলে শুরুতেই মিনোক্সিডিল না নিয়ে আপনি কোনো ডক্টরের কাছে যেতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন ফিনাস্টেরয়েড 1 মিলিগ্রাম অথবা এবং সঙ্গে মাল্টিভিটামিন খেতে পারেন। এটা ছিল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আমরা যেটা করি, মিনোক্সিডিল আমরা যখন ব্যবহার শুরু করি তখন আমরা জাস্ট একটা ফার্মেসিতে যাই, যে বাংলাদেশের অথবা বাইরের অনেক কোম্পানি আছে বাইরের অথবা বাংলাদেশের, যেগুলো একবারে মানে চিপার অথবা কম দামি এবং ইফেক্টিভনেস খুব একটা পাওয়া যায় না। আমরা সেই মিনোক্সিডিলটাই নিয়ে এসে ব্যবহার শুরু করি। তো এই মিনোক্সিডিল ব্যবহার করার পরে আমরা উল্টা মাথায় খুশকি উপহার হিসেবে পাই, যার কারণে উল্টা আমাদের চুল পড়া আরও বেড়ে যায়। তো মিনোক্সিডিল ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের মিনোক্সিডিল ইউজ করবেন, যেন আপনি একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন। হয়তো একটু কস্ট বেশি পড়বে, তো সেক্ষেত্রে একটা ভালো মিনোক্সিডিল আপনারা চুজ করবেন, যেটাতে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি সবসময় কিছু কিছু ভালো মিনোক্সিডিল ব্র্যান্ড আপনাদেরকে সাজেস্ট করি, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। এরপর আমরা যেটা করি 3 নম্বর, সেটা মিনোক্সিডিল ইউজ করার পরে কিছুদিন পরে যখন একটু রেজাল্ট পাই তখন সাডেনলি আমরা মিনোক্সিডিল ব্যবহার করা বন্ধ করে দিই। তো এটা একটা বড় সমস্যা, কারণ আপনি যখনই মিনোক্সিডিল ব্যবহার করতে করতে সাডেনলি মিনোক্সিডিল ব্যবহার ছেড়ে দেবেন তখনই আপনার হেয়ার ফলটা আরও বেড়ে যাবে। ধরেন আপনি 5 মাস অথবা 6 মাস মিনোক্সিডিল ব্যবহার করে মিনোক্সিডিল ছেড়ে দিলেন, আপনি একটা ভালো রেজাল্ট পেয়েছেন, এবার মিনোক্সিডিল ছেড়ে দিলেন। এরপরে যেটা হবে, আপনার ভেজিটেলেশন অফ হয়ে যাবে, আপনার ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যাবে, যার ফলে আপনার চুল পড়াটা আবার বেড়ে যাবে। এখন বেড়ে যাবে বলতে কি, আগেও যেমন চুল পড়তেছিল এখনও পড়বে। আপনি যারা নোটিফাই করবেন কি আপনি যে চুলটা পেয়েছিলেন মাথায় সেটাও পড়তেছে, আপনার যেগুলো আগে থেকে ছিল সেগুলোও পড়তেছে। এজন্য মনে হয় যে মিনোক্সিডিল বন্ধ করে দিলে হেয়ার ফলটা ডাবল হয়। তো আলটিমেটলি মিনোক্সিডিল অবশ্যই আপনি সাডেনলি বন্ধ করবেন না, একটা ইন্টারভ্যাল দিয়ে দিয়ে আপনি 1 থেকে 2 দিন গ্যাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে মিনোক্সিডিল বন্ধ করবেন। এরপর 5 নম্বরে যেটা করবেন না সেটা অবশ্যই ভেজা চুলে আপনি মিনোক্সিডিল দেবেন না। আমরা যেটা করি সেটা বাইরে থেকে এসে ঘাম অবস্থায় অথবা গোসল করার পর মাথা বা হালকা ভেজা অবস্থায় অথবা এখনো পুরোপুরি শুকায় নাই, ড্রাই স্ক্যাল্প পুরোপুরি হয় নাই, এই অবস্থাতে আমরা মিনোক্সিডিল ব্যবহার করি। এই অবস্থায় মিনোক্সিডিল ব্যবহার করলে আপনি মিনোক্সিডিলের ইফিকেসি ঠিকমতো পাবেন না, আপনি রেজাল্টও পাবেন না। উল্টা আপনার মাথায় খুশকি জেনারেট হবে। আপনি যত ভালো মিনোক্সিডিল দেন না কেন, আপনি ভেজা অবস্থায় স্ক্যাল্প ভেজা অবস্থায় মিনোক্সিডিল দিলে কখনোই রেজাল্ট পাবেন না। তো অবশ্যই মিনোক্সিডিল দেওয়ার আগে আপনি দেখে নেবেন যে আপনার স্ক্যাল্প ঠিকমতো ড্রাই হয়েছে কিনা। 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা তৈলাক্ত অবস্থায় মিনোক্সিডিল দেওয়া অথবা আপনার মিনোক্সিডিল ব্যবহার করার পরে তেল ব্যবহার করা। এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনি যদি মাথায় কোনো টাইপের তেল ব্যবহার করেও থাকেন সেটা অবশ্যই মিনোক্সিডিল ব্যবহার করার আগে ভালো মতো শ্যাম্পু করে আপনার চুলের গোড়া অথবা চুল থেকে তেল দূর করে নেবেন। তেল অবস্থায় মিনোক্সিডিল দিলে আপনার অ্যাবজর্পশনটা ঠিকমতো হবে না, কারণ আমরা জানি তেলের থেকে মিনোক্সিডিলের ভিসকোসিটি কম, আপনার তেলের যে অ্যাবজর্বেন্স মিনোক্সিডিলের থেকে বেশি। তো তেল যদি আপনার স্ক্যাল্পের গোড়ায় লেগে থাকে কোনোভাবেই মিনোক্সিডিল আপনার ফলিকলে যেতে পারবে না। তো অবশ্যই মিনোক্সিডিল দেওয়ার আগে স্ক্যাল্পটা ভালো মতো ওয়াশ করে নেবেন এবং মিনোক্সিডিল দেওয়ার পরে কমপক্ষে 4 ঘন্টা অপেক্ষা করবেন ওয়াশ করা অথবা যে কোনো কিছু ব্যবহার করার জন্য,
দ্যাট মিনস হচ্ছে মিনোক্সিডিল দেওয়ার পরে আপনি কমপক্ষে 4 ঘন্টা অপেক্ষা করবেন। এরপর যদি আপনি কোনো তেল অথবা কোনো কিছু ব্যবহার করতেও চান, সেটা হচ্ছে এই 4 ঘন্টা পরে, মিনিমাম 4 ঘন্টা পরে। এমনকি আপনি চাইলে 4 ঘন্টা পরে আপনার মাথা ওয়াশ করেও ফেলতে পারেন। এক্ষেত্রে অনেকে কমেন্ট করেন যে মিনোক্সিডিল রাত্রে দিয়ে আমি কি 4 ঘন্টা পরে ওয়াশ করে ফেলতে হবে? এটা একটা ভুল ধারণা আপনাদের। আমি বলেছি কমপক্ষে 4 ঘন্টা রাখবেন। আপনি বেশি রাখলেও সমস্যা নাই। আপনি সকালবেলা গোসল করার সময় অথবা পরের দিন দুপুরবেলা গোসল করার সময় হলেও মিনোক্সিডিল রিমুভ করতে পারেন অথবা স্ক্যাল্প ওয়াশ করতে পারেন। এটা নিয়ে কোনো সমস্যা নেই। 6 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আমরা মিনোক্সিডিল ব্যবহার করেই ঘুমায় যাই। এটা নিয়ে আমি আগেও বলেছিলাম আপনাদেরকে, মিনোক্সিডিল ব্যবহার করে সঙ্গে সঙ্গে কখনো শুয়ে পড়বেন না। মিনিমাম 45 মিনিট থেকে 50 মিনিট অপেক্ষা করবেন। 45 থেকে 50 মিনিট অপেক্ষা করলে আপনার যেটা হয় সেটা হচ্ছে মিনোক্সিডিলটা অ্যাবজর্ব হয়ে যায় স্ক্যাল্পে। এরপরে আপনি শুয়ে পড়লেও মিনোক্সিডিল আপনার প্রবলেম হবে না কোনো। আমরা অনেকে আবার এই শুয়ে পড়ার ফলে যেটা হয় আমাদের হাতে লাগে, ওই হাত এসে ফেসে লাগে, আমাদের অবাঞ্ছিত হেয়ার গেইন হয়। এটাও হচ্ছে আমরা আরও মিনোক্সিডিলকে খারাপভাবে ট্রিট করি। তো অবশ্যই মিনোক্সিডিল ব্যবহার করার পরে অ্যাটলিস্ট 45 থেকে 50 মিনিটস আমরা ওয়েট করব শুয়ে পড়া অথবা ঘুমানোর জন্য। এখন আসি 7 নম্বর এবং গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা হচ্ছে আমরা অনেকেই শুধুমাত্র মিনোক্সিডিল ব্যবহার করি। মিনোক্সিডিলের কাজ হচ্ছে আমাদের ভ্যাসোডাইলেশন করা, আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ইনক্রিজ করা। এখন মিনোক্সিডিল আপনার ভ্যাসোডাইলেশন করলো, ব্লাড সার্কুলেশন ইনক্রিজ করলো, যার ফলে হচ্ছে আপনার নিউট্রিশন চুল পাচ্ছে। আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেখান থেকে নিউট্রিশন পাচ্ছে। তো এই যে নিউট্রিশনস আমরা খাই, এটা সাফিসিয়েন্ট নিউট্রিশনস না। এটা নিয়ে আমি অনেকবার অনেক কিছু আপনাদেরকে বলেছি। তো মিনোক্সিডিল ব্যবহারের সঙ্গে সঙ্গে আমাদেরকে ডিএসটি ব্লকারটাও খেতে হয়, ডাইহাইড্রোটেস্টোস্টেরন যেটা, এটা আর কি। তো ডিএসটি ব্লকার হিসেবে আমি কিছু ফুডের নামও আপনাদেরকে বলে থাকি, সেটাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো যারা ফিনিস্টেরয়েড ট্যাবলেট খেতে চান তারা ফিনিস্টেরয়েড ট্যাবলেট খেতে পারবেন, আর যারা না খেতে চান তারা, আমি যে পথটা অবলম্বন করি সেটা হচ্ছে মিনোক্সিডিল মোর এফটা আমি বেসিক্যালি ইউজ করি। এটাতে আপনার ফিনিস্টেরয়েড 0.1% থাকে, এটা খুবই কম। তো এটা আমি ইউজ করি। পাশাপাশি ডিএসটি ব্লকার যে ন্যাচারাল ফুডগুলো আছে আমি সেগুলো খাওয়ার চেষ্টা করি। প্রতিদিনই আমি যতটুকু পারি এই ফুডগুলো খাই। আপনারা সেটাও চেষ্টা করতে পারেন। সঙ্গে হচ্ছে মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেলস আপনারা খাবেন, যেটা হচ্ছে আমি যেটা খাই সেটা হচ্ছে অ্যাটোসিনিয়া ট্যাবলেট। আপনারা যে কোনোটা খেতে পারেন, যে কোনো কোম্পানির। এটাতে যেটা করে, আমাদের যে ফুড আমরা যেটা খাই সেটাতে সব টাইপের মাল্টিমিনারেলস থাকে না। তো মাল্টিভিটামিনস আর মাল্টিমিনারেলস একটা ট্যাবলেট যদি রেগুলার খাই আমি, সেটা আমি রাত্রে খাওয়ার পরেই খেতে পারি। খেলে যেটা হয় আমার অনেক টাইপের মাল্টিমিনারেলস একসঙ্গে আমি ইনটেক করতেছি, যার ফলে হচ্ছে আমার মাল্টিভিটামিনসের অথবা মাল্টিমিনারেলসের যে ডেফিসিয়েন্সি সেটা বুস্ট করতেছে। আর সঙ্গে আপনারা যেটা খেতে পারেন, অনেকে হচ্ছে আপনারা বায়োটিন খান, এই অ্যাটোজ খাওয়ার সঙ্গে সঙ্গে খেতে পারেন, অথবা অনেকে জাস্ট বায়োটিনও খান। আমি এটা নিয়ে এসে রেখেছি বাট এখনও খাই না। এটা ফ্লোরিজ 5000 মাইক্রোগ্রাম এমসিজি, এটাও খেতে পারেন অনেকে চাইলে। আর আমি যেটা খাই সেটা হচ্ছে অ্যাটোজের সঙ্গে কোরাল ক্যাল ডি ট্যাবলেট একটা খাই। কোরাল ক্যাল ডি ট্যাবলেট একটা রাত্রে আমি অ্যাটোজের সঙ্গেই খাই। এটা কেন খাই, এটা নিয়ে একটা কোশ্চেন করেছিলেন একজন ভাই, যে ক্যালসিয়ামের কী কাজ। ক্যালসিয়ামের কাজ হচ্ছে আমাদের হেয়ারকে স্ট্রং করা, হেয়ারকে থিক করা, প্লাস হচ্ছে আমাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য অনেক সময় চুল পড়ে। আর এই কোরাল ক্যাল ডিতে যেটা আছে, কোরাল ক্যাল মানে ক্যালসিয়ামও আছে প্লাস ভিটামিন D3টাও আছে। তো এটার জন্য ভিটামিন D3 ডেফিসিয়েন্সি যাদের আছে তাদেরও এটা কাজ করে। আবার অনেকে যেটা করেন জাস্ট ভিটামিন D3 খান, এটাও আমি এনে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, বাট আমি এখনও খাই নাই। যেটা হচ্ছে আপনার রেডিভিট ডি ট্যাবলেট, এটা হচ্ছে আপনার কত 40,000 IU। এটাও অনেকে খেতে পারেন, বাট আমি এখনো পর্যন্ত এটা খাই না। আমি অ্যাটোজ সিনিয়রটা খাই আর কোরাল ক্যাল ডিটা খাই। এগুলো খেলে আমাদের যে ডেফিসিয়েন্সিগুলো আছে সেগুলো বুস্ট আপ হবে, হেয়ার ফল বন্ধ হবে, নতুন যে চুলগুলো হবে সেই চুলগুলো অনেক বেশি শক্ত, মজবুত এবং হচ্ছে মোটা হবে। তো মিনোক্সিডিল নিয়ে আমাদের অনেকের ভ্রান্ত ধারণা আছে, যারা মিনোক্সিডিল ব্যবহার করে থাকে অথবা সামনে করব। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি উপকারিত হবে। তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক অপশানে ক্লিক করবেন, খারাপ লেগে থাকলে অবশ্যই ডিসলাইক অপশান আপনাদের জন্য সবসময় ওপেন করা আছে। এবং কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোনো ইনফরমেশন গ্যাপ পড়লে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব আপনাদেরকে। আর নেক্সট কোন ইস্যুটা নিয়ে ভিডিওটা দিলে আপনাদের সুবিধা হবে সেটা কমেন্ট করে জানাবেন।
ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলকে সাবস্ক্রিপশন করে রাখবেন ভালো লাগলে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।